আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বাটার নানের রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। চলুন রেসিপিটি দেখে আসি। আমি এখানে প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি, তার ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ ইস্ট আর স্বাদ মতো লবণ। এগুলো ভালোভাবে মিশিয়ে নিব। মিশানোর পরে এখানে দিয়ে দিব একটা ডিম ফেটিয়ে রেখেছি, ওইটা ডিম দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায়। এটা ডিম দিয়ে যখন গোলাবো তখন একটা পাতলা ভাব এসে যাবে। একদম চিনিটা যখন পুরো গলে যাবে তখন এখানে আমি ময়দা বা আটা অ্যাড করব। আমি এখানে আজকে মেজারমেন্ট কাপের 2 কাপের নান রুটি বানাবো। আমি 2 কাপ আটা নিয়ে নিব। আর এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ ঘি, 1 চা চামচ বেকিং পাউডার আর হাফ বেকিং সোডা। এখানে দিয়ে সুন্দরভাবে এই যে আপনাদের গোলাটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকমভাবে এসে যাবে। এই মুহূর্তে আমি 2 কাপ আটা দিয়ে দিচ্ছি। আটা দেওয়ার পরে এখানে আমি হালকা কুসুম গরম পানি নিব। বেশি রেস্টে দেওয়ার সময় নাই। এটা মাখানো হয়ে গেলে আমি সাইড করে ঢেকে রেখে দিব আধা ঘন্টা মতো। ফিরে এলাম আধা ঘন্টা পরে। আর এটা মাখানোর পরে কিন্তু আমি একটু তেলও দিয়ে দিয়েছিলাম, মানে হাত থেকে উঠে যাওয়ার জন্য, আর জিনিসটা যাতে একদম মসৃণ হয় মাখানো। আমি আধা ঘন্টা পরে এটা আর একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটা 6টা নান রুটি বানাবো আমি। এটা ভাগ করে নিচ্ছি, নিয়ে এটা সুন্দর করে আমি বাটির ভিতরে আর একটু তেল মাখিয়ে দিচ্ছি যাতে বাটিতে লেগে না যায়। এবার আমি লম্বা শেপে বেলে নেব। আপনাদের পছন্দ মতো বেলে নিতে পারেন, গোল করেও নিতে পারেন, লম্বা করেও নিতে পারেন। আমি কড়ার উপরে দেওয়ার জন্য একটা পাতিল নিয়ে নিয়েছি। ডোটা এইভাবে সুন্দর করে কাটার পরে মানে এইভাবে মাখিয়ে নিতে হবে, নিলে এটা একটা লেয়ার হয়, খুব ভালো হয়। এটা এবার সব মাখানো হয়ে গেছে, আমি সাইড করে রেখে দিচ্ছি। একটা রুটি বেলার জন্য নিয়ে নিলাম, হালকা একটু তেল দিয়ে দিয়েছি। আমি আজকে তিল দিয়ে তৈরি করব। রুটিটা আমি লম্বা শেপেও করে নিব, গোল শেপেও করে নিব। আমি এটা বেলা হয়ে গেছে, এখানে একটু তিল ছিটিয়ে দিলাম। তিলটা দিয়ে আর একটু ভালোভাবে বেলে নিতে হবে যাতে তিলটা ভিতরে সেট হয়ে যায় সুন্দর করে। আর ওইদিকে আমি একটা মানে ডিস্কো পাতিল গরম করতে দিয়ে দিয়েছি। আর এখানে কিছু একটা বাটিতে পানি নিয়ে নিয়েছি। আর এই রুটিটা উল্টা করে নিব। উল্টা করে নিয়ে রুটির পুরো পিঠটা পানি দিয়ে সুন্দর করে ভিজিয়ে নিব। ভিজানোর পরে পাতিলটাও গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি নানটা। দিয়ে দেওয়ার পরে দেখবেন খুব সুন্দর করে রুটিটা ফুলতে শুরু করেছে। এটা কিন্তু উল্টাতে হবে না, এইভাবেই যখন ফুলে উঠবে তখন মানে কিছু দিয়ে ধরে পাতিলটা আস্তে করে আগুনের করে দিয়ে দিবেন। এই পিঠটাও হালকা মানে পোড়া ভাব আসার জন্য। যেভাবে দেখছেন ঠিক এইভাবে করে নেবেন। এটা বলে বোঝানোর কোনো দরকার নাই, দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর এটা তৈরিও করতে পারবেন, খুব সহজ, ইজি। দেখেন ফুলতে শুরু করেছে। এই পর্যায়ে এসে আমি নানটা এইভাবে সেঁকে নিব। এই যে দেখতেই পাচ্ছেন, এইভাবে সুন্দর করে হালকা হিটে, এই মানে তাপটাও দেখতে পাচ্ছেন লো হিটে দেওয়া রয়েছে। এই যে হালকা হালকা পুরানো ভাব হয়ে যাচ্ছে, আমার নানটা ভাজা হয়ে যাচ্ছে, 2 পিঠই সমান চলে আসছে। এটা নামানোর পরে আমি একটু বাটার ব্রাশ করে দেব। দেখতেই পাচ্ছেন আমার নানটা সুন্দর হয়ে গেছে। 2 নাম্বারটাও সেঁকা হয়ে গেছে। এবার আমি আপনাদের আরেকটা টেকনিক শিখিয়ে দিচ্ছি। এবার আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে অল্প একটু পানি ছড়িয়ে দিলাম, দিয়ে ওর ভিতরে একটা নান দিয়ে দিব। নান দেওয়ার পরে ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে দেখবেন নানটা সুন্দর করে ফুলে উঠেছে। যেই ফুলে উঠবে তারপরে আলগা করে দিয়ে উল্টাই দিয়ে এপিট ওপিট করে নানটা নামিয়ে নেবেন। দেখেন কি সুন্দর ফুলেছে। আমার সব নানগুলো এইভাবে সেঁকা হয়ে গেছে। আমি এই যে একটু বাটার মাখিয়ে দিচ্ছি। বাটার মাখানোর পরে একটা সুন্দর মানে ঘ্রাণ হবে ঘির, আর সুন্দর সফট হবে, খেতেও ইয়াম্মি। এইভাবেই তৈরি হয়ে গেল আমার বাটার নান। আপনাদের রেসিপিটি যদি ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজটি লাইক ফলো দিবেন। আপনাদের দেখিয়ে দিলাম কি সুন্দর সফট হয়েছে। আর এটা ছিঁড়েও দেখবেন ভিতরে খুব সুন্দর লেয়ার, আর খেতেও দারুণ। আল্লাহ হাফেজ।